ওকে। কি শুরু করলেন একটু ব্যাখ্যা করি আর আচ্ছা, বিধান বিধান ভাই যেটা বললো যে হচ্ছে উনি এই যে উনার নাকি এই ছবিটারে মানে এরকম একটা বানাইতে বলতেছে, হ্যাঁ, এই ছবিটার মতো একটা বানাইতে বলতেছে। সো আমরা হচ্ছে তাহলে ওইটার মতো একটা বানাই, এটার মতো একটা বানাই, ঠিক আছে? তো ওটাই ভাই, আমি পলাশ ভাইয়ের সাথে আর কাজ করবো না। আপনারা এখন কি করবেন কোন? এই সময় অসময়ে এত কল দেয়। তাহলে আমরা কি করলাম, এই যে কাস্টম সাইজ থেকে আমরা কি করব, 1080 × 1080 নিয়ে একটা পেজ নিলাম, ঠিক আছে? এই পেজের এখন আপনারা এখানে দেখেন ওই করে। এটা কি থাম্বনেল না থাম্বনেল বলে এখন এটারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, হ্যাঁ, কাছাকাছি থাকুক, জুমটার একটু এই পাশে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিই। সাপোজ এটা ব্যাকগ্রাউন্ড, তবে এটারে আমরা কি করব, গ্রেডিয়েন্ট করে দেবো, হ্যাঁ। গ্রেডিয়েন্টটা করে এটাও করতে পারি অথবা এটাও করতে পারি, নাকি এটা দেবো? হুম। উম, আচ্ছা, নিলাম একটা। যাই হোক, ও, ভাইয়ের ছবি তো আবার নিতে হবে না। ভাইয়ের না আপনার আহ, ছবিই দেন, সমস্যা নাই। ভাইয়ের ছবিটারে কপি করব কেন? এখান থেকে কপি আইটেম কই? মিটিং আছে আজকে নাকি বিধান? কপি না, 21 তারিখ। হ্যাঁ। 21 তারিখ ভাই, একুশ তারিখ। 21 তারিখ আর টাইম দিলাম। আচ্ছা, আমি ইমেজটা তো আমার ডাউনলোড করতে হবে তাহলে। এই ইমেজটা কি আমার ডাউনলোড করা আছে? আহ দেখি আমি ডাউনলোড করা আছে কিনা। আমি শেয়ারটা অফ করলাম, হ্যাঁ। ডাউনলোড করা থাকার কথা আছে। ওকে, আমি ইমেজটা নিলাম। ইমেজটা নিয়ে এখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা কি করে রিমুভ করে দেই। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তাছাড়া এখন এখানে একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে এই যে এই যে বাঁকা এগুলা এগুলা আপনারা কিভাবে বানাইবেন, তাই না? এই যে এগুলো বাঁকা এগুলো যে আমি দিছি, এগুলা কেমনে বানাইবেন? এটা বানানোর জন্য ওইটা কি এখানে আছে? আচ্ছা, আছে। এটা বানানোর জন্য একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে 3D ট্রান্সফরমার। আমি লিংকটা দিয়ে দেই আপনাদেরকে। ভাই, পার ক্লাসগুলোর রেকর্ড কোথায় পাবো? সে প্লে লিস্ট দেওয়া হয় ভাই, ওই ওই প্লে লিস্টে এক একটা অ্যাড হয়ে যায়। সো এখান থেকে আপনি হচ্ছে আপলোড করবেন। আমার ডকুমেন্ট আছে, পিকচার, আচ্ছা, পিকচারে আছে না? ওকে, এই ছবিটা নিলাম আমি, হ্যাঁ, একটা একটা ছবি নিলাম। ছবিটা নিয়ে এই যে এখানে নিয়ে আসলাম ছবিটা। এখন এই ছবিটারে আমরা কি করব, ওই আগের ছবিটার মতো বানাবো। ওকে, এদিক দিয়ে একটু
এক্স ওয়াই জেড। হুম, আচ্ছা। এখানে আপনারা এটা হচ্ছে মানে আপনাদের সাইজ, যে সাইজে নেবেন, ঠিক আছে, হুম। সেটাই এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন যে কোন সাইজে, কেমন সাইজে নিতে চাচ্ছেন। নতুন ছবি নেওয়া লাগলে এই যে আপলোড নিউ আইটেম হ্যাঁ ইমেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এটা একটু, ওকে, এরকম বাঁকা করে তারপর এখান থেকে ছবিটা এখান থেকে এই যে ডাউনলোড পিএনজি নেবেন। আইটেম, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হয়ে গেছে, এই ছবিটা আমি এখানে নিয়ে আসি। অনেক কিছু শিখতে পারবেন আজকে, অনেক কিছু এটা ও, ওটা ওই দাদা এই টুলসটা কি ফ্রি, তো ফ্রি টুলস নাকি না পে টুলস? ফ্রি 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 ফ্রি, থ্রি ডি ট্রান্সফরমার। কোনো পেইডের এখানে খেলা নাই, খালি ইয়াটা পেইড। আচ্ছা, এটা নতুন দিলাম। বাবা, নতুন কোথাও হাত পড়লে খালি পেট পেট চিনতে লাগে। উম, তাহলে এটা যেহেতু আমার করাই আছে, হ্যাঁ, এটা আমার আগের করাই আছে, এটা করে রাখছি অবশ্য। কোথায় করে রাখছি রে বাবা, আহো এই যে করা আছে। এটা করা আছে আমার, তো আপনারা হচ্ছে নিজেদের মতো করে বানাই নিয়ে নেবেন। এটা দিছে একটা, এখানে ছিল একটা, এটা কপি করে এটারে এখান থেকে এদিক দিছি, এখন তো এটা উল্টা হয়ে গেল, তো আমরাও এটারে উল্টায় দেব হচ্ছে, এই যে ফ্লিপ থেকে ফ্লিপে ক্লিক করবেন। কে রে ভাই? হুম। আপলোড করা ইমেজ, আচ্ছা, এরপরে আমরা পিছনেও দিছিলাম, হ্যাঁ পিছনে আরেকটা দিছিলাম, যেটাতে আমরা কিছু করি নাই। এগুলো যেহেতু সামনে উপরে চলে আসতেছে, পজিশন থেকে আমরা ঠিক করে নিই, এই ইমেজটারে উপরে নিয়ে আসি। আর এইগুলার একটু একটু হালকা ব্লার করে দিই, ব্লার করে দিয়ে এখান থেকে হোল ইমেজ, এটা একটু ব্লার করে দিই। আচ্ছা, 20-এ থাকুক। আর এখান থেকে পজিশন ইয়েটা ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিই, হ্যাঁ, তো 50 করে দিই। ট্রান্সপারেন্স 50 করলাম। এটাও করে একটু হোল ইমেজ, ওকে। ওকে, আর আরেকটা ছিল পিছনে, হ্যাঁ, পিছনেরটা আমরা হচ্ছে কি করে নিই, আপলোড করে নিই। উম, পিছনে, আচ্ছা, দিলে হলো। এটা এটারও একটু ব্লার করে নিই। বেশি ব্লার হয়ে গেছে, ওকে। এখান থেকে এটারও কমাই দিই ট্রান্সপারেন্সি, ওকে। এটা হচ্ছে যখন এটা ইমেজটা ঢেকে গেছে, হ্যাঁ, এই ইমেজটার এই যে, সরি, পজিশন থেকে, মাইক্রোফোন কার রে ভাই? ওকে, তাহলে আচ্ছা, এই ইমেজটাকে একটু এখান থেকে সরিয়ে এটাকে একটু সাইজ করে নিই। আচ্ছা, maybe ওটা আলাদা পিকচার ছিল মনে হয় নাকি পিছনেরটা। আচ্ছা, যাই হোক, আমরা দেই এটারে,
ওকে, আমরা দিলাম। এরপরে আমাদের কি ছিল ইমেজটা এখান থেকে? এগুলো তো মেবি বড় করা ছিল না। নিচে একটা আরেকটা কি ছিল, অর্ডার ছিল। আমরা এটা একটা ইয়ে নিয়ে নিই, এখান থেকে এলিমেন্ট, এলিমেন্ট থেকে একটা শেপটা নিয়ে নিই, শেপের কালারটা এখান থেকে দিয়ে দিই। আপনাদের ইচ্ছা মতো আপনারা কি করবেন, কালারটা দেবেন। হ্যাঁ, এটা তো আরো নিচে ছিল, যাই হোক এখান থেকে ছিল, দিলাম আমরা। হ্যাঁ, এরপরে এই যে এই এই ইয়েটা আছে, কি বলে আপনার, যে নিয়নটা আছে, এটা আপনারা এখানে নিয়ন লিখবেন। নিয়ন লিখলে এটা চলে আসবে এলিমেন্ট থেকে, এখানে লিখবেন নিয়ন। নিয়ন লিখলে এই যে এগুলো চলে আসবে এখান থেকে। গ্রাফিক্স, গ্রাফিক্সে এসে করে ভাই, লাইনের সমস্যা করতেছে নাকি? হুম, 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 হুম। কাজের সময় আর আসবে না। কাজের সময় যে যায় কই, সরি, আমাদেরকে তো লিখতে হবে এখানে। এই মাইক্রোফোন, এটা ছিল নাকি? এটাকে এটা দিছিলাম, এটা তো না। এই যে এটা হচ্ছে কাজের সময় খুঁজে পাওয়া যায় না এগুলা জিনিস। ও কাজের সময় ঠিকই আছে। ওই স্যাম ক্যাটাগরি একটা নিয়ে জানা মোটামুটি যেটা হয়, আর ওইটা নিয়ে ঘুরাই দেন নাইলে। ওটাই করবো। এইটাই ঠিক আছে। ওই ঠিক আছে। আর ব্যাগে যান। এটা কই? ঠিক আছে, এটা আগাও, খুলে হইলো। এটা নাকি এটা? হ্যাঁ, এটা পাইছি। ওকে, এখন দেখেন, এটা যদি আমরা এখানে দেই, আমরা যদি এটা এখানে দেই, দিলে এই যে দেখেন এই এই জায়গায় আমার কি হচ্ছে, এটার হাতের উপরে উপরে চলে আসতেছে। এবার কি আসছে রে ভাই, এটা এটা আমাদের ঢাকার। এখন আমরা চাচ্ছি এটারে কি করতে, ঢাকতে। হ্যাঁ, তখন আপনারা কি করবেন, এটারে যখন ঢাকতে যাবেন তখন সুন্দর করে এই ছবিটাকে আরেকটা ডুপ্লিকেট করে নেবেন। ঠিক আছে, ডুপ্লিকেট করে নিয়ে আবার এটার উপরে দিয়ে দেবেন। ঠিক আছে, এটার উপরে দিয়ে আপনারা সুন্দর করে ওইটা ওখানে এটা থাকলো। তাহলে এভাবে করে আপনারা কি করতে পারেন, এভাবে করে পজিশন। ওকে, তো
ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনারা এটা কমাই দেবেন, এইটুক, এই জায়গাটুক, যেহেতু এটা এইটুক না থাকলে এটা দেখেন হাতের উপরে চলে আসছে। তো আমরা কি করছি, ওই জায়গাটুকুর জন্য আমরা হাতটা একটু আলাদা করে নিয়ে ওইটার উপরে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের একবারে ওই ইয়ে না, ফটোশপের কাজ না, যে বুঝছি। সেটিংস সেটিংস জানা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এটা আমাদের আসলো, এটা ওখানে আমরা ওইটার উপরে দিয়ে দিলাম যাতে করে আমরা বুঝতে পারি যে এই যে নিয়ন লাইনটা আছে এটা হচ্ছে মানুষটার পিছনে চলে গেছে। আর এটা না থাকলে এটা তো মানে উপরে চলে আসবে। আর এটাকে যদি আমরা পিছনে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমাদের কেমন হয়ে যাবে, ওইটা হচ্ছে এই যে এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাও করা যায়, আবার এটাকে নিয়ে আবার এটাকে ডুপ্লিকেট করবেন, এটাকে ডুপ্লিকেট করে এটুক, তখন আপনি এই যে এইটুক আছে না, এইটুক কেটে দিবেন। কিন্তু এইটুক কাটতে গেলে আবার তারপরে এই যে এই জায়গাটুকু আছেই, বুঝতে পারছেন, এই জায়গাটুকুতে আছেই, তখন আবার 3 ডবল করে ইয়া করতে হচ্ছে। আবার একটা, ঠিক আছে, এটা এটা ভালো লাগতেছে না, এই যে এই জায়গাটুকুতে ইয়ে হয়ে যাচ্ছে, একটা ক্ষেত হয়ে যাচ্ছে, যায়। এই জায়গাতে বেশি দেখায় একটু, হয় এই এভাবে যে করলে। এই জায়গাটাতে একটা ক্ষেত হুম। ইয়ে হয়ে যাচ্ছে, এটা তো আমরা চাচ্ছি না এভাবে করতে। আমরা চাচ্ছি যে জিনিসটা, এটা তাহলে আমাদের এখানে আমরা দিয়ে দিলাম, দিলে মনে করেন যে আমাদের আর এই জায়গাটাতে একটা ক্ষেত ক্ষেত লাগছিল তখন। বুঝতে পারছেন? কে আছে, কে যায় রে ভাই, ফুরুম 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 করে। না চাইলে এই যে এই লাইনগুলো আছে না, এই লাইনগুলো নিয়ে হচ্ছে আহ সৌন্দর্যের জন্য। ভাইয়া, প্রদীপ ভাইয়া হাতটা শুধু কিভাবে নিলেন, ওইটুকু শুধু সিলেক্ট করে? হাতটা হচ্ছে এই যে এই পুরা মানুষটা আছে না, হ্যাঁ। এই পুরা মানুষটা থেকে এই যে এইটুকু এটা ক্রপ করে নিলাম, এই যে এটা আহ, ক্রপ করে নিলাম, জাস্ট এখানে নিয়ে এসে এভাবে বসিয়ে দিবেন। হাত বরাবর তারপরে হ্যাঁ, বসাই দিব, তাই? হ্যাঁ, হ্যাঁ, এখানে বসিয়ে হাত দিবেন। বরাবর বসাই দিলে ওটা পিছনে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। উম, এই বাঁকা গুলোতে মেকআপ করতে প্রচুর। ওকে, তাহলে আপনি দিলেও দিতে পারেন, আপনি মনে করেন যে যখন কাজ করবেন তখন আপনার দিলেও দেওয়া যায় হালকা পাতলা। শ্যাডোর জন্য শ্যাডো দিতে পারেন, আপনি শ্যাডো নিয়ে এগুলোতে শ্যাডো দিতে পারেন। যাই হোক, এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। ওকে, এরপরে দেখাচ্ছিল ফ্রি ফ্রিল্যান্সিং ক্লাস করতেছে কি এসে আপনি কি হতাশ? ফ্রি, হ্যাঁ ফ্রি। এখন আপনি সুন্দর করে টেক্সট নেন, টেক্সট নিয়ে লিখেন ফ্রি। হ্যাঁ, ফ্রি না, ফ্রিটা লিখছিলাম বড় করে। এই বাংলা টেক্সট কোথা থেকে দিলেন? আপনার কিবোর্ডে বাংলা করলে বাংলা চলে আসবে। ও, আপনার কিবোর্ডে যদি কিবোর্ডে বাংলা করলে বাংলা চলে আসবে।
এখন যদি আমি এখন ইংলিশ লিখি, ঠিক আছে, এখন বুঝছি যদি ভাইয়া, হ্যাঁ। আমি যদি এখন বাংলা করি তাহলে এখন বাংলা আসবে। তো এটা আপনার কিবোর্ডে আপনি বাংলা করে নেবেন। এটার আমরা হচ্ছে এখান থেকে ফন্টটা হচ্ছে একটা বেঙ্গালি ফন্ট নেই, বেঙ্গালি বেঙ্গালি ফন্ট দিছিলাম মেবি, এটাই দিছিলাম। আমরা এখান থেকে এগুলা কপি করে, হ্যাঁ, যাতে করে আমাদের সময়টা বাঁচে, না হলে আবার ক্লাস লেন্থ হয়ে যাবে, বড় হয়ে যাবে, বকর বকর। আমি ওইখান থেকে দাদা কপি, হ্যাঁ, কিবোর্ড থেকে ওই ফোন থেকে কেমনে কিভাবে চেঞ্জ করে দাদা সরাসরি একটু দেখাতেন। কিবোর্ড থেকে কেমনে করে? আমার এটা জি ফন্ট, দাদা। আমার এটা এই যে ফন্টের এখানে ইয়া করে আছে, কোথায় জানি সেটিংস। ওই অব্র অব্র ওইটাতে পাশে পাশে বাংলা ইংরাজি ওইটা, বা এক চাপে ইংরাজি এক চাপে বাংলা ওইটা দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোথায় জানি আছে, খেয়াল নাই আমার এখন এই মুহূর্তে। এই যে এটা, এই যে গ্লোবাল হটকি, হটকিটাতে আমার F12 আছে, হ্যাঁ, F12 যদি আমি ক্লিক করি, কারণ আমার F12টার বেশি দরকার হয় না, এই জন্য আমি উপরে রাখছি অ্যাপ। আপনি চাইলে এখানে কন্ট্রোল প্লাস স্পেস এটাও দিয়ে রাখতে পারেন, বাট আমি ওটা কি সেট করে রাখছে, সেট করে রাখতে হয় দাদা? হ্যাঁ হ্যাঁ, এটা সেভ করে রাখতে হবে। এই যে এই জায়গাটা দেখেন, এই যে এই জায়গাটাই, আমি যদি এই জি। জায়গায় F12 ক্লিক করি তাহলে এই যে ইংলিশ হয়ে গেল, আচ্ছা। বুঝতে পারছেন? আবার যদি এখানে জি। F12 ক্লিক করি তাহলে বাংলা হয়ে গেল। তো আমার এটা শর্টকাট, আমার যখন দরকার বাংলা লাগে আমি সুন্দর করে ওটা ক্লিক করে দিই, বাংলা হয়ে যায়, আবার ক্লিক করে ওটা ইংলিশ হয়ে যায়। আচ্ছা দাদা, সেট না করে, সেট না করেও যদি ওই ওখানে এক ক্লিকে বাংলা আর এক ক্লিকে ইংরাজি এরকম লেখা যায় না দাদা? এক ক্লিকে বাংলা, এক ক্লিকে ইংলিশ, জি 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 দাদা, ওই অব্র যেখানে আর কি আপনি যে দেখালাম মাত্র, ওখানে যদি সেট না করে সেট না করেও আর কি। বলতে পারতেছি না সেট না করে আসবে কি আসবে না, সরি আমি বলতে পারবো না অত কিছু। এটা একটু ছোট করি না, ছোট করলে থাক, ছোট না করি। আহ তো এটা এখানে দিলাম, তারপরে লেখাগুলো কপি করে নিয়েছে, হ্যাঁ, এটা লেখা কি কপি করে আসবে? আসবে না মনে হয়, এই লেখাটা ভেঙে যাবে। আসছে। আচ্ছা, আমরা লেখাগুলো রে কপি করে নিয়ে আসি, কারণ হচ্ছে আমাদের সময় বাঁচানোর জন্য, নাহলে আবার লিখতে লিখতে আমাদের জান চলে যাবে। এই জানতাম তুই এমনই হবে। ওকে, আর কি আছে, এটা পরে করতেছি, আগে এই 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 জায়গাটুকুরে সাজিয়ে নি, হ্যাঁ, এই জায়গাটুকুরে সাজিয়ে নি। আচ্ছা, আহ যেটা ছিল এখানে ছিল, এগুলোতে একটা করে শেডও দেওয়া ছিল আমার, হ্যাঁ, এই লেখাগুলোতে একটা করে সাদা শেডও দেওয়া ছিল। তো আমরা এটারে সুন্দর করে ইফেক্ট থেকে একটা করে শেডও দিয়ে দিই, হ্যাঁ, শেডোটা এখান থেকে, এই যে এখান থেকে সাদা, এই একটা সাদা শেডও দিয়ে দিলাম, বাকিগুলোতে একটু করে শেডোটা দিয়ে দিই, সাদা, সাদা শেডও দিয়ে দিলাম হালকা করে। ওকে, এটা আছে, ঠিক আছে, এটাতে মেবি, আচ্ছা এটাতে শেডো আছে,
এটাতে কি শেডো আছে? আচ্ছা, লিস্টটা আছে না? আচ্ছা, আমাদের কি রে ভাই, এই জায়গাটাতে অনেকটা ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ? আমরা এটা একটু লাইনটা কাছাকাছি নিয়ে নিই। এখান থেকে আমরা কি করবো, এই যে লাইন স্পেস যে আছে না, লাইন স্পেসটা এইটুকু একটু কমাই দিই। এটুকুতে আমরা একটু কমাই দিলাম। ওকে, এটা তো ওইরকমই আছে, লাগবে না। এই লেখাটা ছিল কি সাদা, আমরা ওইটা সাদা করে দিই। তবে এখানে টেক্সটটা, টেক্সটের ফন্ট, এটা ফন্টটা কিন্তু ওখানে আলাদা ছিল, এটা একটু আলাদা করে দিলাম। ঠিক আছে, এখান থেকে মারে দিই সাদা। আর একটা ছিল, এটা হচ্ছে একটা ছিল কি, এই যে একটা লাল যে বর্ডার আছে, এই লাল বর্ডারটা আপনারা ক্রিয়েট করবেন হচ্ছে এখান থেকে এলিমেন্ট, এলিমেন্ট থেকে এটা নেবেন। এটা নিয়ে এটারে কালার করে দিবেন হচ্ছে লাল, একবারে লাল, লাল করে দিয়ে দেখেন, এটা লাল করে দিয়ে এই যে তিনটা বর্ডার আছে না, এই জায়গাটাতে তিনটা লাইন আছে, এই তিনটা লাইনে ক্লিক করবেন। ক্লিক করে এই বর্ডারটা একটু এরকম করে দেবেন। হ্যাঁ, আপনাদের যতটা লাগে, এই যে বর্ডারটা বলতে ওখানে লাল কালারের যে বর্ডারটা ছিল। আচ্ছা, আমরা এখন এখন বর্ডারটা কালারটা করে দিই, বর্ডার কালার করলাম। আর মাঝখানে এই যে এই কালারটা, এটা হচ্ছে মাঝের কালারটা, আমি দেখাই। এই যে এটা কালোই থাকুক, এটা এই যে কালো থাকলো চারপাশে, হ্যাঁ। এটা এখন মাঝখানে যে লাল অংশ, লাল কালারটা আছে, আমি চাচ্ছি না এই লাল কালারটা থাকবে। এখন আপনি এই লাল কালারের উপর ক্লিক করে এই যে যেটা নো কালার আছে এই জায়গাটা ক্লিক করলে ওইটা চলে যাবে। এখন আপনি এটারে কি করবেন, কালারটা এখন চেঞ্জ করে নেন, এখানে এখান থেকে লাল করে নেন। লাল একবারে হয় নাই। ওকে, তারপর ওখানে মেবি একটা আমি শেডও দিছিলাম, হ্যাঁ। এখানে একটা শেড, এখানে একটা আমার শেডও দেওয়া আছে, এই যে এই এই যে এই শেডও আপনারা কি করবেন, এটা এটা এখান থেকে পাবেন শ্যাডো, অথবা আপনারা এইগুলা থেকেও বানিয়ে নিতে পারেন, এগুলা থেকেও বানিয়ে নিতে পারেন, অথবা এখানে শ্যাডো ক্লিক করবেন। শ্যাডো দিচ্ছিলাম হচ্ছে উম, এটা দিছিলাম না, এটা দিছিলাম। আচ্ছা, যাই হোক, দিছিলাম একটা শ্যাডো, হ্যাঁ। শ্যাডোটা দিয়ে একটু আহ ওকে, আমরা হচ্ছে পজিশনে যাই, পজিশন থেকে এটা নিচে করে দিই, এটা উপরে আছে থাকুক। ওকে, এটা ঠিক হয়ে গেল। এখন ওই যে 120 এর জায়গায় একটু রেড মার্ক করে দিয়েছিলাম আমি, এখান থেকে এলিমেন্ট থেকে এটারে নিয়ে আমরা ছোট করে এটারে এখানে দিছিলাম, কালারটা হবে রেড। আর এখান থেকে একটু কর্নারটা রাউন্ড করে দিছিলাম। ওকে, থাকুক। হুম, আর এখানে এটা, ও এটা তো আর একটু উপরে দিতে হইতো না? আচ্ছা, ঠিক আছে, একটা গ্রুপ করে নিই আমরা, যেহেতু
ওকে, এটা আরো নিচে ছিল মনে হয়। কেন ভাই, আইসে আইসে আবার চলে যান দেখে দেখে, ফোনটা বন্ধ করে দিত। দাদা এই লেখাটাতে গোল করতে চাই, মিডিলে লোগো বানাবো কি করে? ওকে, অনিন্দিতা হাজরা আপু বলছে এই লেখাটাকে আপনি কি করবেন, গোল করবেন না? ওকে, আচ্ছা, লেখাটা আমার জুমের চ্যাট বক্সে দিয়ে দেন, হ্যাঁ, আমি আপনারা ওই লেখাটা ইয়ে করে দিচ্ছি। এই লেখাটা জুমের চ্যাট বক্সে দিয়ে দেন, আমি দেখা দিচ্ছি। ওকে, এখন দেখেন উনি, আপু যেটা বললো যে এই লেখাটা লোগোর চারপাশে দিব, কিন্তু কি আহ উনার প্রশ্নটাই আমি এখানে দিয়ে দিলাম। বা বা অনেকটা হয়ে গেল রে ভাই। আচ্ছা, যাই হোক, এটা একটু, যে দাদা এই লেখাটাতে গোল, হুম, গোল, এইটাকে কিভাবে গোল করব? এই যে এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্ট থেকে এই যে কার্ভ আছে না, এই কার্ভে ক্লিক করবেন, ক্লিক করলে এটা কি হইলো, গোল হয়ে গেল। এখন আপনি এটা এইভাবে গোল করতে পারেন, আবার এখান কার্ভ থেকে ভাই ভাইয়া? হ্যাঁ, ও কার্ভ, আচ্ছা। আপনি চাইলে উল্টা পাশ দিয়েও গোল করতে পারেন, চাইলে এদিক দিয়েও গোল করতে পারেন, বুঝতে পারছেন? আপনার যদি আরো নিচে যদি আরো অন্য কিছু লেখা থাকে, সেক্ষেত্রে আপনি এটারে আপনার সাইজ মতো করে নেবেন, বুঝতে পারছেন? আপনি আপনার ইচ্ছা মতো সেটারে, মনে করেন যে এখানে তো আরো কিছু লেখা থাকতে পারে না? দাদা ওই যে বর্ডারের এই যে সার্কেলটা যে এটা বাসায় রাখছেন কিভাবে এটা একটু দেখান, সাদা হালকা। হ্যাঁ, এই যে সাইড পাশের যে বর্ডারটা আছে না, সাদা বাসায় রাখছেন হালকা। চারপাশে বর্ডার হালকা সাদা। বর্ডার একটু ফাঁকা রাখার পর। শ্যাডোর কথা বলতেছে দাদা। মার্জিন মার্জিন। এটা 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 হ্যাঁ, এটা ওইটা ওইটা বাসায় রাখছেন কিভাবে ও, এটা একটু। এটা হচ্ছে মার্জিনটা। এই যে এখান থেকে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে আছে এখানে এই যে মার্জিন আছে না, এটা যদি উঠাই দিই উঠে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, ওইটার ভিতরে রাখতে হবে সবসময় লেখা সবকিছু। হুম হুম হুম, চেষ্টা করবেন ওটার ভিতরে রাখতে, মার্জিনটার ভিতরে। এই জন্য আমি সবসময় মানে মূল লেখাটা ওটারতেই রাখার চেষ্টা করবেন, বুঝছেন নি? আর প্রদীপ ভাই, আমরা এই যে ইয়ে লোগো হোক বা ব্যানার হোক, যদি একটু লেখা টেখা মুছে বা ছবি টবি মুছে যদি নতুন করে সেট করতে চাই, তাহলে একটা পিকচার নিয়ে ওইখানে ক্লিক করে ডিলিট দিয়ে আবার নতুন কিছু অ্যাড করি। কিন্তু নতুন ভাবে ক্রিয়েট করতে হলে যেখানে ইচ্ছা সেখানে লেখা ছবি ইচ্ছা মতো ক্লিক করে দেওয়া যায়, তাই তো? হুম, যেখানে হুম। ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই দেন, সমস্যা নেই। আচ্ছা, আবার এইটা যদি কেউ সার্চ করে লোগো বা ব্যানারে পায়, তারাও কি এভাবে লেখায় ওরকম ক্লিক হবে? যেমন একটা বক্স আকারে থাকে ছবির জায়গায় লেখার জায়গায়, আপনি কি বক্স বুঝছেন আকারে, কি বললাম? হুম। না না না, আরেকবার বলেন, আরেকবার বলেন। আচ্ছা, ধরেন এই ছবিটাই যদি আবার সার্চ করে কেউ এই যে ইয়ে ক্যানভাতে পায়, হুম, হ্যাঁ ধরেন হ্যাঁ, এই ছবিটাই সেম ছবিটাই লোগোতে থাকলো, এখন এটাকে মডিফাই করে কিছু চেঞ্জ করবে, তখন এটাও ওরকম মার্ক থাকবে, ছবির জায়গায় ছবি, লেখার জায়গায় লেখা। হ্যাঁ থাকবে। এটা চাইলে আমি, আচ্ছা এটাও দেখাই দিব। এটা যদি আপনি চান যে ভাই তোমার এই ইয়াটা মানে ডিজাইনটা আমার পছন্দ লাগছে, এটা তুমি আমাকে দাও, আমি এখান থেকে কিছু কাস্টমাইজ করে আমার মতো করে হুম। একটু বানাই, সেক্ষেত্রে সেটাও করা যাবে। হ্যাঁ, কাস্টমাইজ করে। হ্যাঁ যাবে। যেমন আমি যে কিছু লিখবো, আমি ফ্রিল্যান্সিং এখানে ক্লিক করলে একটা বক্স আকারে আসে, মানে চার সাইডে দাগ দেওয়া বক্স আকারে আসে, তখন এটা আবার ক্লিক করে ডিলিট এই এটা, করে আবার নতুন কিছু লেখা হয়, কাস্টমাইজ। হ্যাঁ, এই তো হ্যাঁ এরকম। আপনি হুম। আপনি চাইলে এটা মনে করেন যে আপনি এই জায়গায় মনে করেন যে অন্য কিছু লিখতে পারেন, এই জায়গায় অন্য কিছু লিখতে পারেন আপনার অভিরুচির উপর, বা আপনার কন্টেন্টের উপর আচ্ছা। ওটা ডিপেন্ড করবে।
আচ্ছা, লাইভটাও নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ও, লাইভটা কেমনে পাবো? ওই যে আবার এলিমেন্টে এখানে আসবেন, এলিমেন্টে এখানে এসে লিখবেন যে লাইভ। এলিমেন্ট। ও, বাংলা আছে আমার। বলবেন যে ভাই খালি সব কপি পেস্ট করে যাচ্ছে খালি। এই যে এগুলা লাইভ গুলো আছে না, এই লাইভ গুলো আপনি আবার কি করতে পারবেন, ওখানে দিতে পারবেন। হুম, হুম। লাইভ সার্চ করলেই লাইভ চলে আসবে। হ্যাঁ, সবই আছে এখানে, সবই আছে। পাবেন না এমন না, দুই একটা জিনিস বাদে। ঠিক আছে, দুই একটা জিনিস বাদে হুম। সবই পাওয়া যাবে। এখানে ওই ধরেন, ফটোশপ ওই সবেরই সবে কাজ হয় এখানে, তাই না? ক্যানভাতে তবে করা যায়। ফটোশপের মতো কাজ কি এবার ক্যানভায় করা যায়? হুম। ফটোশপের মতো তো ক্যানভায় কাজ করতে পারবেন না, এত কিছু করতে পারবেন, পারবেন না তো। ফটোশপের মতো ক্যানভায় তো এত কিছু করা যায় না। ও আচ্ছা। হ্যাঁ, ফটোশপ তো আলাদা একটা সাইড, ওখানে মানুষ সব কাজ টাজ করে। ফটোশপের মতো এখানে এত কিছু কাজ করা যায় না আপা। হুম, হুম, হুম। সাদা দিয়ে কালো দিই, এটাতে এটাতে আমরা সাদা দিয়ে কালো করবো। হ্যাঁ, সাদার উপর কালো, সবই কালো হইলো। আচ্ছা, হোক, সমস্যা নেই। ভাই দাদা বলবেন। এই ব্যাকের ক্লাসটা কি এর ইউটিউব চ্যানেল পাওয়া যাবে দাদা পরে? হ্যাঁ, পাওয়া যাবে, কেন পাওয়া যাবে। ওকে। আচ্ছা, এটার একটু নিচে নামাই। Maybe এটা একটু বড় হয়ে গেছে, ওটাতে লেগে যাচ্ছে তো, একটু কমাই। এটা বড় থাকুক, হাইট করে দেই। ওকে। নিচটাতে হচ্ছে, নিচের যে ফুটারটাতে আপনার হচ্ছে এগুলো ছিল, এগুলো কপি করে নি। হ্যাঁ, আর আপনারা ইয়া করেন না, মাইন্ড করেন না ভাই, মাইন্ড করেন না। আমি এখান থেকে কপি করে নিয়ে চলে যাই এখানে। আপনারা লিখে নেবেন, এগুলা লিখে নেবেন, ঠিক আছে? আম, ভাইয়া, সাপোজ আমি এই স্যারের যে ফোন নাম্বার যে অ্যাড আকারে যেটা দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ। এর ধরেন এখানে কিছু লিখতে চাই, তাহলে ওইখানে এটা কিভাবে লিখবো? এই যে যে সার্কেল একটা আছে, যেটারে কি বলে আপনার, ওই যে যেখানে কার্সরটা ওইটার উপরে ছবির মধ্যে, তখন ওইখানে, হ্যাঁ ওইখানে এটা কিভাবে এটা কি? এটাতে, ওটার উপরে হাফ। এট- এটার উপরে, আরো হ্যাঁ, উপরে, আরেকটু উপরে যান। ছবির মধ্যে, ছবির মধ্যে, হ্যাঁ। এই ছবির মধ্যে। হ্যাঁ, ধরেন ওখানে কিছু লিখবো, এখন কিভাবে ও, লিখবো এখানে সেটা। কিছু লিখবেন, এখানে টেক্সট নেবেন, এই যে টেক্সট, টেক্সট অ্যাড টেক্সটে করবেন। ওখানে কি আগে ক্লিক করে নিতে হবে হ্যাঁ, আগে টেক্সট নিয়ে নেবেন, নাকি? এখানে টেক্সটে ক্লিক করে নেবেন। টেক্সটটা এখান থেকে ড্রপ ডাউন এভাবে করতে পারেন। মানে ড্রপ ড্রপ করে, ড্রপ ডাউন এভাবে করে নিয়ে আসতে পারেন টেক্সটটা। টেক্সটটা আনার পর এখান থেকে টেক্সটটা এখানে নেওয়ার পরে তারপর এখানে লিখবেন। বুঝতে পারছেন? হুম। আগে একটা কি বললেন, ড্রপড গান না কি বললেন? ড্রপ ডাউন, ড্রপ ডাউন, এই যে এইভাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে, বাপরে বাপরে বাপ, ওটা বাপরে বাপ, বাপরে। ওইটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই হ্যাঁ কই, ঠিক হ্যাঁ, আছে। ড্রাগ এন্ড ড্রপ করেও আপনি আচ্ছা, এটাতে এখন ওই যে এটা তো একটা ক্লাসে দেখাইছিলাম যে মনে করেন যে
এই যে এখানে কোনো কিছু লিখলে আপনি এখন যদি এভাবে দেন, একটা ক্ষেত ক্ষেত লাগতেছে না উপরে, হ্যাঁ ক্ষেত ক্ষেত লাগতেছে, এই যে এখন হ্যাঁ হ্যাঁ, আপনি কি করবেন, এই লেখাটারে মানুষের রাগ করে না নিয়ে না যাব। না, দেখেন এটারে মানুষের পিছনেই দিয়ে দিলেন, হ্যাঁ। ও আচ্ছা আব- আচ্ছা, বুঝছি, এবার হ্যাঁ। এই লেখাটারে সুন্দর করে কপি করলেন, এই কপি করে এই লেখাটারে আবার সুন্দর করে হচ্ছে এখান থেকে ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে হচ্ছে এই যে হলো আছে না, হলো, হ্যাঁ হ্যাঁ, হলোতে ক্লিক স্টাইল, করবেন। হ্যাঁ, হ্যাঁ, হলো। এই হলোতে আবার এসে এই যে এখানে দেবেন, তাহলে একটা খুব সুন্দর একটা হুম হুম, লেখা ঠিক হয়ে গেল, আছে। বুঝতে পারছেন। আর হ্যাঁ হ্যাঁ। এটা যদি না থাকতো, আর এটা বাবারে, এটা যদি মনে করেন যে আপনার উপরে থাকতো, তাহলে একটা কেমন দেখাচ্ছে না, খ্যাত খ্যাত হুম এটা। হুম। আরে একটারে ধরতে গিয়ে আর একটা ধরতেছি। আচ্ছা, এটা গেল। আর এগুলো তো আমি নিয়ে আসতেছি কপি করে। হুম। আপনারাও কপি পেস্ট করতে পারবেন, সমস্যা নাই, যেহেতু এখানে কপি পেস্টের খেলা। এটা কি রে ভাই, এখানে একটা ওয়েবসাইটটাতে ধরে না। ওকে, আমি ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসলাম, বাট আপনারা হচ্ছে কি সুন্দর করে এগুলা লিখে নিবেন, বুঝতে পারছেন আপনারা। আপনারা এই জায়গাটাতে এগুলা লিখে নেবেন। লিখেন কেমনে, কেমনে লিখবেন, ওই যে এখান থেকে টেক্সট নেবেন, টেক্সট নিয়ে মনে করেন যে আহ, এখানে লিখবেন, বাংলা করে আছে না ইংলিশে, ভর্তি ভিজিট করুন না, এটা আপনারা এখানে লিখে এটারে আবার মনে করেন যে ফন্টটারে চেঞ্জ করবেন, ফন্টটারে এখান থেকে আপনারা এখানে সার্চ করবেন কি বেঙ্গালি, এই যে বেঙ্গালি, বুঝতে পারছেন, বেঙ্গালি সার্চ করলে আপনারা এখানে এই যে বাংলা ফন্ট অনেক পাবেন। বাট আমার এখান থেকে যাদের নেওয়া আছে তাদের অনেক বাংলা ফন্ট ওখানে করা আছে, তবে অভ্র থেকে আপনারা ওই বাংলা ফন্ট ওখানে অ্যাড করতে পারবেন না। আমি সিস্টেমটা আবার দেখাই দেব, হ্যাঁ, সিস্টেমটা আমি কি করব আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি আপনাদেরকে সিস্টেম দেখাই দিচ্ছি, আমি আপনাদের সিস্টেম দেখা দিচ্ছি। যারা আমার এখান থেকে ক্যানভাটা নিচ্ছে, হ্যাঁ, এটা যেমন এটা আছে এখানে, যদি আমি আহ নেওয়ার পরে এটারে যদি এটা বেঙ্গালিটা কাটি, এই যে আমার এখানে ডিফল্ট আমি এগুলো অ্যাড করে রাখছি, হ্যাঁ, এগুলাতে আপনারা কি করতে পারবেন না, এগুলোতে যদি যে কোনো একটাতে যদি ক্লিক করেন, তাহলে এই যে এরকম হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না যে মনে করেন যে আমি যদি আমার লিখি, আমার এখান থেকে কিন্তু এই ফন্টটার মতো আর হইল না, আপনারা তখন কি করবেন, ওই অব্র আছে না, অব্রর সেটিংসে ক্লিক করবেন, এই যে এই অব্রর মাঝখানে সেটিংসে ক্লিক করে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে এই আমারটারে এখানে আবার লিখবেন আমার, ও আমার লিখার পরে এই যে কনভার্ট টু বিজয় এ- এখানে নিয়ে আসবেন, এটারে তখন কপি করে, এটারে কপি করে একটা আবার টেক্সট নিলেন এখান থেকে, টেক্সট নিয়ে এটা পেস্ট করলেন, পেস্ট করে দেখলেন যে ওরে বাবা এটা কি হয়েছে, বুঝতে পারেন না, বুঝতে পারিনি কি হয়েছে, তখন আপনারা কি করবেন, এটারে এখান থেকে এই যে এই লেখাগুলো আছে না, এটা ক্লিক করলে সুন্দর করে এটা এই যে আমার হয়ে গেল, বুঝতে পারছেন, এই যে আমার হয়ে গেল, এই যে এগুলো অলরেডি আমার ওখানে ডিফল্ট অ্যাড করা আছে। আহ, আমার কাছ থেকে যারা নিচ্ছেন ক্যানভাটা তারাই পাবেন। আমি কিনেছি। হ্যাঁ, আপনি কিনেছেন, দেখেন আপনার ওখানে আছে।
বুঝতে পারছেন? আপনারা এইভাবে করে এই লেখাগুলা এগুলা আপনারা কি করবেন, নিয়ে নেবেন। আর এটা ওকে। তাহলে তো আজকে এই পর্যন্ত হয়ে গেল নাকি? নাকি আর কিছু দেখবেন? আর কিছু জানার আছে কারো? থাকলে বলেন। আচ্ছা ভাইয়া, এই যে আহ অ্যালাইনমেন্টের বিষয়টা, ধরেন আমরা যে অনেক সময় যে পয়েন্ট দিয়ে দিয়ে লিখি, অনেক সিম্বল পয়েন্ট গুলা দেই, এগুলা অ্যালাইনমেন্টটা সোজা করবো কি করে? এর কোনো অপশন আছে ফটোশপে তো সোজা করা যায়, কিংবা অন্য কোনো সাইটে সোজা করা যায়? সিম্বল গুলা কোন সিম্বল? নাকি ওই টেনে টেনেই সোজা করতে হয়? কোন সিম্বল? এই যে ধরেন আমরা পয়েন্ট বাই পয়েন্ট লিখি না, নিচে নিচে করে, তারপর ধরেন আমরা দেই, স্যাম্বল দেই, যেমন টিক মার্ক দেই, কিংবা হুম। ইয়া করি, এগুলো কিন্তু অ্যালাইনমেন্টটা একদম অ্যাকচুয়াল যে অ্যালাইনমেন্টটা হবে, এটা কিন্তু এখানে মানে ওই অপশন আছে কিনা? ও আচ্ছা, এটাও ভালো কথা। কারণ এখন অ্যালাইনমেন্টটা লাগে। হ্যাঁ, বুঝেছো? আপনি হচ্ছে এই যে এই জায়গায় আছে হুম? না লিস্ট। হ্যাঁ, এখানে তো পয়েন্ট বাই হ্যাঁ, পয়েন্ট এখান দেখে তো করা যায়, কিন্তু তাহলে তো আমি আবার ধরেন দেখে এই যে দেখে এলিমেন্ট থেকে যেগুলো স্যাম্পল গুলো ইউজ করা হয়, এইগুলা কিভাবে এভাবে অ্যালাইনমেন্ট করবো? ও, এগুলা কিভাবে করবেন সেটারও ভালো বুদ্ধি আছে। এটাই ভাই, এই মাইক্রোফোন গুলো এতগুলো অন আছে, আপনারা দেখেন না কেন বিধান ভাই? আচ্ছা, মনে করেন আমি হচ্ছে কি নিব, টিক বার গুলা নেবো নাকি? এর, আপনি চাচ্ছেন যে এটার অ্যালাইনমেন্ট গুলা ঠিক রাখতে, হ্যাঁ? এখানে একটু হাতের খেলা হবে কি, আপনি এটারে ডুপ্লিকেট করলেন, তো এটা লাগে, হ্যাঁ? ডুপ্লিকেট নেওয়ার পরে এই যে এভাবে যখন ক্লিক করবেন দেখেন অ্যালাইনমেন্ট ও তিনটার সাথে, এই যে এটা এখানে থাকুক না কেন, তার মানে এই যে অ্যালাইনটা কিন্তু সোজা আছে, বুঝতে পারছেন? এখানে দিলে কিন্তু পাকা হয়ে গেল। আপনারা কি করবেন, এটার সাথে ওইখানে মিলাই নেবেন, এই যে এভাবে মেলাই নেবেন, এবং এই যে এটা এই দিক দিয়ে মিলে গেছে আবার, এই যে, হ্যাঁ, এভাবে করে মেলাই নেবেন। আপনি মানে যেদিক, এখানে হাতের কারসাজি। হ্যাঁ হ্যাঁ, হাতের কারসাজি, তাছাড়া এখানে উপায় নাই। এবং বুঝতে এই পারছি। এই এই যে তিন, এখন মাঝখানে যে ফাঁকা গুলো আছে প্রত্যেকটার পয়েন্ট 27 27 27 করে, বুঝতে পারছেন? হুম। এভাবেই করতে হবে আপনাকে, এই যে এভাবেই করতে হবে, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। এই যে 41 41 41, এবং পরে আপনি আবার এগুলোতে গ্রুপ করে নিলেন, গ্রুপ হয়ে গেল অ্যালাইনমেন্ট করে। এখন কমা বাড়া করেন আপনার ইচ্ছা মতো করে। বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? দাদা, হুম। বলছি আপনার কাছে এসে ফেব্রুয়ারি মাসে ক্যানভাটা নিয়েছি, কিন্তু ক্যানভাটা কি হয়েছে বুঝতে পারছি না। আমারটা কি দেখা যাচ্ছে, মানে আপনার নাম দেখাচ্ছে কিন্তু কিছু শো করছে না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে, একটু দেখবেন? আচ্ছা, ওটা রেকর্ডের বাইরে দেব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রেকর্ড দেবো তো ভাইয়া, রেকর্ড, রেকর্ড তো। দাদা এই যে টিক চিহ্ন যেটা দিলেন এটা ছোট বড় কিভাবে করলেন? ওদের হ্যাঁ, টানে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এভাবে, এখানে তো সব ড্রাগ এন্ড ড্রপ, খালি ধরবেন আর বড় করবেন, টানবেন। টান দেবেন জোরে জোরে। হ্যাঁ, খালি টান দেবেন ধীরে ধীরে, কোনো কথা না। ভাইয়া গ্রুপ কিভাবে করো এটা যদি আবার একটু দেখাইতেন। গ্রুপ কিভাবে করে, এই যে আনগ্রুপ করে দিলাম। এখন মনে করেন যে এই যে নিয়ে বেড়াচ্ছেন, বাট তখন কি করবেন, এক হচ্ছে এখান থেকে যদি গ্রুপ করতে যান এভাবে করে, তাহলে এখানে যদি আরো অন্য কিছু থাকে, হ্যাঁ, এখানে যদি মনে করেন যে আরো কিছু লেখা তো থাকবেই অবশ্যই, তাই না? তখন হয় কি, এভাবে করে করতে গেলে এখানে বাকি এই যে এগুলো আছে না, এগুলো সব ধরে নেয়। যখন আপনার এখানে অনেক কিছু লেখা থাকবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু এলিমেন্ট গুলো থাকবে, তখন আপনি কি করতে পারবেন না,
এখান থেকে এভাবে করে ধরে তাদেরকে গ্রুপ করতে পারবেন না, কারণ এখানে আমার কিচ্ছু নাই, যার কারণে আমি পারতেছি। আপনি তখন এই যে পজিশনে চলে আসবে, পজিশনে এসে কন্ট্রোল কন্ট্রোলটা চেপে ধরে এক একটাকে কি করবেন, এভাবে করে সিলেক্ট করবেন যেটা যেটা, ঠিক আছে। দেন হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখানে এখানে গ্রুপ করতে পারেন রাইট বাটন ক্লিক করে, অথবা ওই কন্ট্রোল জি জি চাপ দিলে গ্রুপ হয়ে যাবে। আবার আপনি চাইলে এখান থেকে গ্রুপ করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা জি জি। যে এখানে এখানে যদি ক্লিক করি তাহলে এটা গ্রুপ হয়ে গেল। এই যে একটু আগে অনেক লেয়ার ছিল, এখন লেয়ার গুলো কমে গেল। আর চাইলে আপনি এখান থেকে আনগ্রুপও করতে পারেন, হুম। বুঝছেন? ওকে, আর কারো প্রশ্ন? প্রশ্ন নাই, না থাকলে দাদা, আমরা, হ্যাঁ বলেন। ওই যে আপনার যেটা একটা এই গুগল শিটে ওই যে ফেস ফেস ফেজেস নামে একটা অপশন আছে, ওইটা কাজটা কি দাদা? ওটা একটু বুঝতেছেন না দাদা? গুগল গুগল শিটে একটা ওই যে ভিউ ভিউ অপশন একটা ফেস নামে একটা অপশন আছে না দাদা? এখন কি গুগল শিটের কাজ করতেছি? কি দাদা? এখন কি গুগল শিটের কাজ করতেছি? না দাদা, আমি ওই যে ওটা কাজ করছিলাম তো, ওইটাতে না, একটু মানে এটা শেষ হোক ভাই, ওইটা এটা শেষ হোক, তারপর ওইটা দেখতেছি, ওটা স্ক্রিন শেয়ার করে দেখাবেন। ও আচ্ছা আচ্ছা দাদা।